আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আমরা আছি পঞ্চগঞ্জ উপজেলার ৩ নং গিলাছড়া ইউনিয়নও। ক্যাপশন আপনারা দেখরা ৩ নং গিলাছড়া ইউনিয়নের মধ্য যুধিষ্ঠিপুর খাদিমবাড়ির পার্শ্ববর্তী এরিয়া এটা। আমরা পূর্ব যুধিষ্ঠিপুর বাজার থেকে যে রাস্তাটা আইছে এবারে দিয়ে আইন খাদিমবাড়ি ফারাই আইয়া তোর বাম সাইডে। আর যদি আমরা সৈয়দ শাহ সৈয়দ আলী রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদের ইবা থেকে আই খাদিমবাড়ির রাস্তা ইয়া যে পূর্ব যুধিষ্ঠিপুর বা আমরা দারাসারের বাড়ির যে মেইন সড়কটা, তাইলে আতর ডান দিকে আমরা এই যে এটা মধ্য যুধিষ্ঠিপুর এটা পাঞ্জাগানা মসজিদ আছিল দীর্ঘদিন থাকি এখানে সালাত আদায় করি এইরা আমরা এই এলাকার দিনদার মুত্তাকি পরহেজগার যারা আছেন আল্লাহর বান্দা হলে। এখন এখানে জায়গাটা মসজিদটা খুব ছোটো হওয়ার কারণে এখানে জায়গা সংকুলান না, আর মসজিদ গড়টাও নির্মাণ করার জরুরত হয়ে যাওয়ায় এখানে অনেক তারা এলাকার আমার এখানে ফারুক ভাই আছেন, আমার মুরব্বী হল আছেন, এই এলাকার সবার নাম ধরে ধরে আমরা মাতার চেষ্টা করবো। মসজিদ কমিটির দায়িত্বে আছেন, সভাপতির দায়িত্বে আছেন আমার ফারুক আহমদ ভাই, সেক্রেটারি আছেন এলাকা আনোয়ার হুসাইন, আমরা এখানে ইমাম সাহেব হিসাবে ইমাম সাহেব হুজুর আছেন, আমরা মহিলা মাদ্রাসার দায়িত্বশীল মৌলানা সাদিকুর রহমান আমরা এখানে তাই দায়িত্ব পালন করা, আরও আমরা মুরব্বী হল আছেন। আমরা সবর কথা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা লগে আইছেন আমার হাফিজ কমরউদ্দিন খাপ্তান ভাই। তা আমরা অনেক দিন ধরে আলোচনা চলের, আমার ফারুক ভাই আমার লগে আলোচনা করা, আমার পাপ্পু মনোয়ার সিরাজ ভাইও আলোচনা আছে, সিরাজ ভাইকে দেখেন নাই কেন, অনেকেও আলোচনা করছেন। আমরা এর আগেও এখানে ইসলাম, তো আমরা আশা করি আর এই নির্মাণাধীন এই মসজিদের নির্মাণ কাজও লাগি আপনারা দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহর বান্দা এবং বান্দিরা যারা গেছে আমরা এই লাইভ যাইব, আমরা কথা যারা দেখবা দৃষ্টিগোচর হইব, আপনারা এই মসজিদ নির্মাণ লাগে আগুয়ে আইবা। আমরা জানি কোনো মসজিদ এবং মাদ্রাসা যদি নির্মাণ কাজ শুরু হয় তো এটা ওই লাগে আটকে না, ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দয়া কোনো না কোনো মানুষের দিলায়, ঠিক আছে না নি? তো এটাও আমরা আশা করি আর যে আপনারা সবর দয়া ইনশাল্লাহ থাকবো। আমরা ইতিমধ্যে বদরুল ইসলাম রাজাবাই শওকত আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল ইসলাম রাজাবাই ইংল্যান্ড প্রবাসী, তার লগে যোগাযোগ করছেন আমার মৌলানা সাদিকুর রহমান সাহেব। তো তাই একটা পার্টিসিপেশন করবাই কেন, একটু আগে আমরা লগে আলাপ হইল হাজি আব্দুর রব্দুল আমিয়ান আন্দোলন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সামাদ মিয়া জাকারিয়া ভাই লগে। তো সামাদ মিয়া জাকারিয়া ভাই আব্বা যখন আসলা বাংলাদেশও তাই গত কয়েকদিন আগে দেশ আইসলা আপনারা জানেন, জনাব হাজি আব্দুর রব্দুল আমিয়া সাহেব তাই নিজেই এটা দেখিয়া গেছেন এবং তারা আশ্বস্ত করিয়া গেছেন যে তার পরিবারের পক্ষ থেকে একটা নির্মাণ কাজে একটা সহায়তা থাকবো। আপনারা দেখরা এই যে নির্মাণ কাজও লাগি আমরা বেজমেন্টের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এই এলাকার খেয়ে কত দিচ্ছেন আমি কইছিলাম গতকালকে একটা তালিকা দেওয়ার লাগে আমরা, তো এটা কইলে তালিকাটা রেডি করছি। তো এই তালিকাটা ওই লগে এই আসলেও তো মূল কাজটা তো ওই এলাকার এই ডাইনবামর আশেপাশের যারা দেশে বিদেশে আছেন, যারা আল্লাহ দয়া করে বিত্তবান বানাইছেন, যারার ওসিয়ত আছে এবং যারা ওসিয়ত নাই সবে তারার তৌফিক অনুযায়ী মসজিদ নির্মাণ কাজের লাগে সহায়তা করা, সেও কম আর সেও বেশি। তো এলাকান মূল এই যে কাজটা তারা শুরু করছেন, আমরা মনে করি আর আমরা সবে যদি আমরা দেশে বিদেশে যারা আছি আমরা যদি আগুয়ে আইই খুব কম সময়ের ভিতরে আমরা মসজিদটা নির্মাণ কাজ সুসম্পন্ন হয়ে যাব। গত পরশু যখন আমরা আইসলাম এখানে, তো আমার সেক্রেটারি আনোয়ার হোসেন তার লগে আমার দেখা হয়েছে, আর সিরাজ ভাই আসলা ওই সময় কত হাজার আইছিল, 5,000 না 10,000 টাকা, 10,000 টাকা। আমরা পূর্ব দৃষ্টিপুরের দুবাই প্রবাসী নি, দুবাই প্রবাসী তুহিন আহমদ তাই 10,000 টাকা দিচ্ছেন, আমরা সবাই আলহামদুলিল্লাহ হই। আলহামদুলিল্লাহ মসজিদ এই যে 10,000 টাকা এটা দিচ্ছেন, এটা আসলে ও তারা যোগাযোগ করার কারণে এটার খাম দেখিয়া, এবং আমি যতটুকু শুনছি যে আশ্বস্ত করছেন তাই যে আমার ই দেওয়া শেষ নাই, আমি আরো দিব। তো আলহামদুলিল্লাহ আমরা সবার বক্তব্য শুনবো, সভাপতির বক্তব্য শুনবো, আমরা সেক্রেটারির বক্তব্য শুনবো, তার বক্তব্য শুনিলে ওটা ইজি দিব। সে কত দিচ্ছেন এই বিষয়টা আমরা এখানে আইব, সে কত দিচ্ছেন আমরা এই বিষয়টা আইব, আমরা সবার বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। আমি আপনার সামনে এই মসজিদের জরুরতর লাগি এই মুহূর্তে কিতা দরকার, কিছু মাল আইছে, কিছু মাল লাগবো, এই মুহূর্তে কিতা দরকার সব বিষয়ের, এবং সে কত টাকা দিচ্ছেন যতটুকু আপনারা আপডেট দেওয়া দরকার জরুরত লাগে আমি মনে করি। আর আমার সেক্রেটারি আনোয়ার হোসেন এবং আমার সভাপতি সাহেব যদি ওখানে আইয়া একটু আমরা জায়গাটা একটু ছোটো সংকুলান দেয় কারণে আপনারা লইয়া আমরা মারতাম পারাম না,
আপনারা বক্তব্য একটু হোকা পয়লা সেক্রেটারি হোকা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখরা আমরা ক্যাপশনে দেওয়া আছে গিলাসরা খাদিম বাড়ির পার্শ্ববর্তী আমরা এই মসজিদটা আসলে জায়গা খুব সংকুলান, আমরা জায়গা সংকুলান হওয়ার কারণে আমরা মসজিদটা জায়গা মানে ছোট হওয়ার কারণে আমরা মুসল্লি বেশি, তার কারণে আমরা মসজিদটা করা লাগে খুব তাড়াতাড়ি ভাবে। আপনারা দেখরা ওই মসজিদ আমরা নির্মাণ করছি, এই জায়গার মধ্যে আমরা নামাজ পড়া যায় না, কিছু মানুষ বাড়া থাকি যায় গিয়া দেখা যায় প্রায় সময়। এর লাগে আমরা মসজিদটা তৈরি করতাম আপনারা সকলের সহযোগিতা চাইয়ার। আর আমরা এই মসজিদের লাগি সর্বমোট কত টাকা লাগবে মানুষ সর্বমোট আমরা এই বিল্ডিংটা করতে হইলে 19,000-এর মতো ইট লাগে প্রায়। এরপরে 5 টন রড লাগে, এরপরে 1700 ফুট বালু প্রয়োজন, আর সিমেন্ট প্রায় 450 ব্যাগের মতো, 450 ব্যাগের মতো সিমেন্ট প্রয়োজন। ভিউয়ার্স আপনারা আমি আবার তার লগে একটু জেরা করি আর আপনারা বুঝার লাগি এটা আমরা একবারে বেজমেন্টটা কি সাত পর্যন্ত যদি আমরা ইঞ্জিনিয়ার সাবর ফর্মুলা অনুযায়ী এবং ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারের সমন্বয়ে আমরা অ্যাপ্রক্সিমেটলি একটা ইয়ে পাইছি, আমরা মালর হিসাব নিকাশ পাইছি। এখানে 19,000 কাছাকাছি আমরা ইট লাগে আর সিমেন্ট লাগে প্রায় 450 বস্তা। 19,000 কাছাকাছি ইট সিমেন্ট হইল কি 450 বস্তা। রড লাগে 4.5 টন 5 টনের ভিতরে, 4.5 টন থেকে 5 টনের ভিতরে রড লাগবো। আর বালু প্রায় 1600-1700 ফুট। আর বাকিটা হইল কি মেস্তরি খরচ। তো আপনারা তো জানলা এই রোজা রমজানের দিন আপনারা যদি মসজিদ সহযোগিতা করেন তো এটার ফজিলত সম্পর্কে আমরা হুজুরের কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। তা আমার মনে হয় আল্লাহর কোন বান্দার কাছে যাইব হয়তো আমি জানি না, আল্লাহ বালা জানেন, এটা একলাও দিলাইতে পারেন, অথবা চাইলে আপনারা বাগ বাগ করিয়া নিতেও পারেন। আমরা যারা আল্লাহ দয়া করি আপনারা বিত্তবান বানাইছেন, যারা আছে আমরা তারার কাছে চাইয়ার, এবং যারা ওইল কি দেওয়ার তৌফিক আছে, যার যার তৌফিক অনুযায়ী আপনারা এই রমজান শরীফও এই নির্মাণাধীন মসজিদও আপনারা পক্ষ থেকে আপনারা আগুয়াই যাওয়ার সুযোগ আছে, আপনারা আগুয়াই আইতে পারেন। আপনারা এখানে যোগাযোগ করতে পারবা, ফারুক আহমদ সভাপতি সবার নাম্বার আছে, তার লগে ফোনে মারতে পারবা। আনোয়ার হোসেন সেক্রেটারি তান বিকাশ পার্সোনাল আছে, তার লগে যোগাযোগ করে আপনারা দিতে পারবা। এরপরেও যদি আপনারা এই এলাকার যারা আছেন, এই এলাকার ওই লগে এখানে আপনারা যারা দেখা যার পরিচিত আছে তারা লগে যোগাযোগ করিয়া আপনারা এই আল্লাহর ঘর বাইতুল্লাহর টুকরা এই নির্মাণাধীন মসজিদও আপনারা সহযোগিতা করতে পারবা। আমি অসম্পূর্ণ মাঠ শেষ করার লাগি আমি সেক্রেটারি হিসাবে হইয়ার। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই মসজিদটার লাগি আপনারা যতটুকু সাধ্য অনুযায়ী আমাদের জন্য চেষ্টা করবেন। এই পর্যন্ত কত টাকা আইছে আপনার? এইলা কোনো ইয়ে আছে নি? এই পর্যন্ত পুরা হিসাব না, তবে দুইয়ের কাছাকাছি আইছে। সর্বপ্রথম 50,000 টাকা আমরা মসজিদের লাগি দিচ্ছেন আমরা শিল্লাবাড়ির আমরা এলাকার শাহী আহমদ চৌধুরী তার পরিবারের পক্ষ থেকে সর্বপ্রথম যে 50,000 টাকা দিয়ে আমরা চৌধুরী ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দারাসার ভাই সাফার করো ভাই। আর আমরা আর আছে বিষয় আর ওয়াদা করছেন এশিয়া বেকারির মালিক সালেহ আহমদ চৌধুরী সাহেব 20,000 টাকার ওয়াদা করছিল, এখনো জমা হয়েছে না। জমা হয়ে যাব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এটা খুব শীঘ্রই জমা হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা এই লাইভ যারা দেখরা, আমি বিশেষ করে আমার নুরুজ্জামান চৌধুরী ভাই, আমরা মরহুম কপিল চৌধুরী ভাই ছোট ভাই, আমার লাইভ আশা করি দেখবা। আমার খাদিম বাড়ির আমার বুরহান আহমদ ভাই আমেরিকা প্রবাসী, মনসুর ভাই ছোট ভাই বুরহান আহমদ ভাই সহ আপনারা যারা লাইভ দেখবা, আমার জিয়াউল ইসলাম টিটু ভাই, বিশেষ করে গিলাসড়ার যারা আছেন আমার নজরুল ইসলাম, সিটি অফ ওয়ারেনর ক্রাইম কমিশনার, আমরা শহীদ নেশা চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার ছোট ভাই
আমেরিকা প্রবাসী সুমন কবির, ইংল্যান্ড প্রবাসী মাজুম হাসান, আব্দুল নূর, ফসরুবাই, নজরুল ইসলাম, আবু সাইদ, আমার হিলাম, বিশেষ করে আমার সামাদ মিয়া জাকারিয়া ভাইয়ের পরিবার, যেটা আমি ডাক্তার বাহার মিয়া এবং শাহরিয়া, তারা আম্মা খুব অসুস্থ, তারা একটা পার্টিসিপেশন এখানে থাকবো। আলহামদুলিল্লাহ আমরা আশা করবো যেন ভালো একটা পার্টিসিপেশন তারা পরিবারের পক্ষ থেকে থাকবো, কারণ আম্মা লাগে আপনারা সবাই দোয়া করবা। আর আরো যারা আছেন আমার বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশ থেকে যারা দেখবা, আমার ইংল্যান্ড প্রবাসী তাহেরা সিদ্দিকা আপা আছেন, তাই না, বিভিন্ন মসজিদ মাদ্রাসার সহযোগিতা করেন। তো আমি আসলে আমার নান্না চৌধুরী, আমার এরপরে আমার মকসুদ চৌধুরী বা মামা, যে মকসুদ মামার ভাই, যে মুর্শিদ মামা বিভিন্ন মসজিদ ওইটার তাই সহযোগিতা করেন। তো আমি অনেকক্ষণ নাম হইলাম, আসলে অনেকক্ষণ নাম যারা হইতাম পারলাম না আপনার মাইন্ড। আমার টিটু, বিশেষ করে আমার টিপু জিপু, আমার যে আমার খালিক মামুর ছেলে যারা আছেন, তারা টিপু জিপু, যারা লাকিয়াফা, তারা বিভিন্ন মসজিদ মাদ্রাসার সহযোগিতা করেন। আমার জানা মতো অনেক মসজিদ মাদ্রাসার সহযোগিতা করছেন, এতিমখানাত করছেন। তো আমরা এই যে মধ্য যুধিষ্ঠিপুর, আমরা এই যে খাদিমবাড়ির পার্শ্ববর্তী এরিয়ার এই যে মসজিদটা নির্মাণের, আমি সবার কাছে মুক্ত হচ্ছে আল্লাহর কাছ থেকে জাযা পাওয়ার লাগি আপনারা কাছে আমরা চাইয়ার, তারা কমিটির পক্ষ থাকি, এই পঞ্চায়েতের পক্ষ থাকি, তারা এই পাঞ্জাগানা মসজিদের আপনারা সাহায্যের হাতটা বাড়াইয়া দেব। আর এটা এই রমজানও দিলে এটার ফজিলত এবং জাযা কতটুকু পাইবা এই বিষয়ে আপনার সামনে আলোচনা নেওয়ার লাগে আমি অনুরোধ জানাই। আর আমরা এই মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বিবাস, দেশে বিদেশে যারা আপনারা আমরা লাইভ দেওয়ারা আমরা প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আপনারা দেখতে পারা আল্লাহর মসজিদ পুনর্নির্মাণ কাজ করার উদ্দেশ্যে আমরা আপনার সামনে উপস্থিত হয়েছি। তো আল্লাহ তাআলা তার মায়ার বান্দা বান্দি হলে টাকা পয়সা দান করেন, আর এই টাকা পয়সা দান করিয়া এই সমস্ত মায়ার বান্দা বান্দি হল আল্লাহ তাআলাকে উত্তম যারা নেক কাজও সহযোগিতা করতে পারে। আর সহযোগিতা করা দান সৎকা করা এমনি সওয়াবের কাজ, আর সেই সহযোগিতা দান সৎকা যদি রমজানুল মুবারকও হয় তাহলে এর সওয়াব আরও দ্বিগুণ আল্লাহ তাআলা দান করেন। তো আপনারা এই মসজিদে অনেক কথাবার্তা শুনছেন, আপনারা বিশেষ করে পঞ্চগড় উপজেলার ৩ নং গিলাসুরা ইউনিয়ন দেশে বিদেশে অনেক আল্লাহর বান্দা বান্দিগুলো আছেন যারা মসজিদ মাদ্রাসার সহযোগিতা করিয়া থাকেন। আমরা উদাত্ত আহ্বান রাখবো আপনারা প্রতি, আপনারা আমরা এই মধ্য যুধিষ্ঠিপুর পাঞ্জাগানা মসজিদে আপনারা মুক্তস্তে দান করতা। আর আমি যে কথাটা কইতাম সেইটাম সকলের উদ্দেশ্যে, আমরা অনেক মসজিদ অনেক জায়গাতে আমরা দান করলাম, মসজিদ নির্মাণ, টাইলস লাগে, মার্বেল লাগে, অনেক বড় মসজিদ নির্মাণ, আলহামদুলিল্লাহ একটা বালা কাজ। অনেক সময় দেখা যায় মুসল্লি নাই, জায়গা অনেক জায়গা তাকিয়ে থাকে, কিন্তু এই যে জায়গার মধ্যে আমরা দেখা রাইছি, আমি মসজিদের ইমাম সাহেব আর আমার মায়া করি আনছই, আমি ও জিনিসটাও আবদার রাখলাম, আমরা জায়গার না থাকার কারণে আমরা মুসল্লি নামাজ পড়তে পারি না, মানে জায়গা সংকীর্ণ, যার কারণে আমরা মুসল্লি অনেক সময় 2-3 জন তোমার নামাজটা পড়তে পারে না তারা, যার কারণে মসজিদ নির্মাণ করার একান্ত প্রয়োজন হয়ে দাঁড়াইছে। আর আপনারা দেখতে পারেন আমরা যে মসজিদের টিন বা একটা বহুত পুরাতন মসজিদ, তো আপনারা মুক্তস্তে দান করক, অবশ্যই আল্লাহ তাআলার প্রতিদান আপনারা নিজাতে দিবা। আর আমরা দোয়া করাম দেশে বিদেশে যারা আছেন, আমার জনতা চেয়ারম্যান সাহেব জামাত চৌধুরী ভাই কইছেন, আরও অনেক পরিচিত আমরা আছেন, তো আপনারা সহযোগিতা করবা। আর এখানে মুসল্লি ভরপুর, যার কারণে আমরা আপনারা দ্বারপ্রান্ত হয়েছি। আর রমজানুল মুবারক সওয়াবের মাস, সওয়াব অর্জন করার মাস, একে দিলে সত্যই নাকি লাভ হয়, যার কারণে আপনারা সহযোগিতার হাতটা বাড়াই দিবা। আর আমরা মসজিদ নির্মাণ করিয়া মেঘ বাদল বৃষ্টির দিন একবারে সন্নিকট হয়ে গেছে, আপনারা দেখতে পারা প্রায় তোমার বেসগুলা কুদ হয়ে গেছে। এখন যদি বৃষ্টি দেয় তাহলে এখানের মধ্যে পানি জমি যাইব, ডাবল কষ্ট হয়ে যাইব আমরা লাগি। এর লাগে আপনারা আল্লাহ কাওয়াস্তে আপনার সামনে আমরা আরজি পেশ করলাম, আপনারা যেইভাবে সহযোগিতা কররা আমরা আপনারা এই মধ্য যুধিষ্ঠিপুর মসজিদ নির্মাণাধীন মসজিদ সহযোগিতা করা লাগে, সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখলাম। আল্লাহ তাআলা প্রত্যেকের যেন এই সহযোগিতার বিনিময়ে দুনিয়া আখিরাতের বালাই দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আসলে আমরা এই মসজিদ নির্মাণ কাজের সহায়তা লাগিয়ে আমরা এই কথা যদি যায় বিভিন্ন জায়গার সহযোগিতা করেন, তাই অফলাইনে এবং আমরা অনেকটা চাও রয় না। আমরা ব্যারিস্টার আব্দুল হালিম কাফি, আমি কাফি মামারও আমার
এই পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা একটা আবদার হইল কি আপনার সহযোগিতাও আমরা চাই। আর বিশেষ করে ইংল্যান্ড প্রবাসী যারা আছেন মধ্যপ্রাচ্য থাকি আরও অনেকেও আপনারা সহযোগিতা করেন। পূর্ব ডিস্ট্রিক্টের এরিয়ার আর অনেক এই সাইডে বাড়ি বানাই আইসেন, হ্যাঁ, যে কারণে পূর্ব ডিস্ট্রিক্টের অনেকেও আপনারা সহযোগিতা করেন। আমার বিশেষ করে আনুমিয়া বাইশও আমার বক্তব্য অবশ্যই আমরা ইয়ে হন বা আপনারা একটা মসজিদ আপনারা বাড়ি সাইডে আপনারা করা অনেকে সহযোগিতা করা, এটা তো আপনারা পার্টিসিপেশন থাকতো সব জায়গায় থাকলে বালা কি আমরা মনে করি আর যে সব জায়গায় বালা কাজও সাক্ষী হিসাবে আমার ইংল্যান্ড প্রবাসী আমার রুমান মামা আছেন, তাই না অনেক সময় সহযোগিতা করেন। বিশেষ করে বিভিন্ন এই ধরনের এতিমখানা এবং মসজিদ মাদ্রাসার সহযোগিতা করেন, আমরা তারও সহযোগিতা চাই। আর আমরা এই যে মসজিদ নির্মাণ কাজের প্রথম আমরা শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু দারাসার ভাই স্বাস্থ্য ভাই এখান থেকে আমরা 50,000 টাকা পাইছি। আমার বক্তব্য আমরা কথা যদি আপনার গেছে যায়। আর কামরকুব চৌধুরী ভাই ডাকাত আছেন, আমরা আপনার সহযোগিতা আপনি যদি একটু খেয়াল করেন খেয়াল করলে এটা একটা মসজিদ আমি বিশ্বাস করি। আমি আপনার যে ফ্রেন্ড সার্কেল এবং আপনার যে আত্মীয় স্বজনের যে সার্কেল আছে আলহামদুলিল্লাহ, এবং আমরা আর কামরকুব চৌধুরী ভাইয়ের মাধ্যমে অনেক পরিবার অনেক ব্যক্তি এবং অনেক প্রতিষ্ঠান বিভিন্নভাবে সহযোগিতা পাইন সবসময়। আমরা মজাইদ আলী মেম্বার সাহেবের ছেলে আমার কফিল ভাই আমেরিকার থাকেন, জাকের ভাই ইংল্যান্ডও আছেন, তার আর ছোটো ভাই আমার অত্যন্ত প্রিয় ভাই তুফাইল তাই নয় আমেরিকার থাকেন, তারার পরিবারে অনেক সময় অনেক জায়গায় সহযোগিতা করেন এই ধরনের প্রতিষ্ঠানও। তো তারার আমি সুদৃষ্টি কামনা করি আর এই মসজিদ নির্মাণ কাজে তারা আগুয়ে আইতাম। বিশেষ করে হলে যদি আমরা আগুয়ে আই এই মসজিদ এটা খুব কম সময়ের ভিতরে এটা সুসম্পন্ন হয়ে যাব ইনশাআল্লাহ। আর আমরা লগে আজকে আসেন হাফিজ কমরউদ্দিন সাহেব, আমরা বড় ভাই 1 মিনিট কোনটা হওয়া লাগে আমরা জানি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة হাদিসের মধ্যে আইছে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যে যারা দুনিয়ায় একটা মসজিদ বানাইয়া দিল তার লাগে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বেহেশতের মধ্যে একটা মসজিদ বানাইয়া দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, আমরা রমজান শরীফ এখানে আসর নামাজের উপরে এখানে একত্রিত হয়েছি। আর বিশেষ করিয়া জনতার চেয়ারম্যান আমার কুফুজ্জামান চৌধুরী তাই আমরা কইছেন যে অন্য একটা মসজিদও লাইব যাইতাম। তো তাই তো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, যেখানেও তাই এগুলা কাজ মানবতার কাজ মসজিদের কাজ মাদ্রাসার কাজ যেখানেও বলবেন তাই ওখানেও সহযোগিতা করার চেষ্টা করেন যায়। আল্লাহ রাব্বুল আলামিনে তাদের হায়াত দক্ষা আমরা দোয়া করি তাইগুলা দিনের কাজ করুকা আর অসহায় মানুষেরও কাছে গিয়া তাই দাঁড়াই। আমরা সবর উচিত টান লাগে আমরা সবে দোয়া করতাম। আর বিশেষ করে আমার দোলা মামু জাকারিয়া আর রাজা ভাই এরার যে সহযোগিতা আমি সবসময় আমরা তো বিদেশে মাটির থাকি সবসময় দেখি, বড় আফসোস হয় তারা লাই দোয়া করি। ওটাও দিনের কাজ আর উলিয়া যারা এরাও ওলাও আল্লাহর দিনের কাজ করিয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারারও হায়াতে তৈবা দান করুক। আর জাকারিয়ার যে মা আছেন তারও হায়াতে তৈবা দান করুক। আর যে অসুস্থ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হায়াত বাকি না থাকে আমরা দোয়া করি আর খাতিমা বিল করি নসিব করতে। আর যদি হায়াত বাকি থাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করতে। আল্লাহ রাব্বা আপনারা কাছে সবার কাছে অনুরোধ যে এই মসজিদটা দেখিয়ে আমরা এখানে যে লাইবর আপনারা সবে 1 টাকা দিয়েও সাহায্য করলে ওটার মধ্যেও বরকত আল্লাহ রাব্বুল আলামিন কথা কইয়া সাহায্য করলে ওটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সবের কেন মসজিদে দান করার তৌফিক দান করুক। তাই আমার বক্তব্য এখানে শেষ করলাম। মামা আলাইহি আপনারা ওই লগি শুনিয়া খুশি হইবা। আমরা লগে আমরা সদ্য কয়দিন আগে বিদেশ থেকে আইসেন তাই একবারে মসজিদের উপরবাড়ি বাহার তাই আগেও দিছেন, আমি মসজিদে আগেও দিছেন। আর এবারও আবার করে 5,000 টাকা দিছেন, আরো 10,000 টাকা দিবা এবং এই দেওয়া শেষ নাই, আরো লাগলে আরো দিবা ইনশাল্লাহ। তো আরো লাগলে আরো দিবা। এই ধরনের এই যে 10,000 টাইম হয়েছেন ওলা ওই যে ইয়াংস্টার যারা 10 জনে 10,000 কথা কইলে 1 লাখ হয়ে যায়, ঠিক আছে না? ওলা এখন সব বিদেশি হলে যারা আছেন আসলে আমরা জানি আর মধ্যপ্রাচ্য যারা অনেক আতঙ্কর মাঝে এখন তারা সময় পার করলাম। বিশ্ব পরিক্রমার যে আমরা এই যে
যেটা দেখি আর বিশেষ করে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তারা প্রত্যেক আমরা মধ্যপ্রাচ্যর প্রবাসী হলরে আল্লাহ নিরাপদ রাখুক এবং আতঙ্কগ্রস্ত যারা তারা আতঙ্ক দূর করে দিক আমরা সবাই আমি। আর বিশেষ করে ইউরোপ আমেরিকার যারা আছেন সবার কাছে আমি আবারও অনুরোধ করি আর আপনারা এই মসজিদ আল্লাহর রাস্তা দান করবা। আমার আর একজন মামা আছেন শাহফাজ সুয়েল, যেখানে ওই লাগি মসজিদ মাদ্রাসা এতিমখানা এতিমফলর যে অসুবিধা দেখেন তাই ওখানে পার্টিসিপেশন করেন। আমি মামার লগেও যোগাযোগ করবো, আমার এই ভিডিও দেখলে মসজিদটা আপনারা আমরা দেখাইমু, আপনার সাহায্যের হাতও আমরা কামনা করি আর আপনার বাড়াইতা। আমার বন্ধু আমরা আপনার সবে চিনেন আপনার বদরুল ইংল্যান্ড তা হইতেন বাজ আলম, তো বদরুল ইসলামর আমি দৃষ্টি আকর্ষণ করি আর এই মসজিদটা নির্মাণ কাজের এই ভিডিওটা যদি ভাই আপনার সামনে যায় আপনার সহযোগিতার হাতটা বাড়াইতা। স্পেসিফিকলি হওয়ার কারণে লেগে ওটা যে আমি অনেক সময় আপনার কাছে বিশেষভাবে স্পেসিফিকলি হওয়ার পরে ওই লেগে আমরা সহযোগিতা পাইছি, আমরা নিরাশ হই না। আমরা এখানে ওই লেগে সবে যদি আমরা হাত বাড়াইয়া দিই ইনশাল্লাহ আমরা এই কাজ সুসম্পন্ন করা লাগবে, খাওয়া লাগতো না। সর্বশেষ কথা নিয়ে আওয়া লাগে আমি অনুরোধ জানাই আর আমরা এই মসজিদের এই পঞ্চায়েতের সভাপতি আমার ফারুক আহমদ ভাইকে। সালাম আলাইকুম, বালা তাওকা আপনারা সব। আমরা মসজিদ খান নির্মাণ করবা লাগে আপনারা সবর কাছে অনুরোধ করি আর আপনারা যে যতটুকু পারেন সাহায্য করুক আমরা সবর লাগে আপনার দোয়া করবো। আর এই পঞ্চায়েতের পক্ষ থেকে আপনারা লাগে দোয়া করাইমু, আপনারা সব বালা তাক্তা জিও করতে আমরা সাহায্য করুক। আপনার মসজিদ খান লইয়া আমরা বড় মানুষ বেশি, আপনার জায়গাও নাই, ও গতিকে আমরা মসজিদ খান ভাঙ্গিয়া এখন নয়া মসজিদ নির্মাণ করবার লাগে আপনার চেয়ারম্যান সাহেব আইসইন তানটে বহুত বহুত শুক্রিয়া আদায় করি আর আপনারা যেন লাইফ ইয়া করে আপনার তার মাধ্যমে আপনারা লাইফও আপনারা দেখরা আপনারা সাহায্য করবা লাগে জিও করছি। এখন আপনারা একটু তা জিও করকা সবে খেয়াল করি, আমরা একটু অসুবিধাতে আছি ও মসজিদ লইয়া নামাজ পড়তাম মারিয়ার না, আপনারা দোয়া ইনশাল্লাহ সবে সাহায্য করেন যদি আমরা মসজিদ খানা নামাজ পড়বো। আল্লাহ তৌফিক দেখা আমরা সব লাগে দোয়া করবো 5 ওয়াক্ত নামাজ পড়িয়া। বালা তাও আসসালামু আলাইকুম। আমরা একটু ঘুরি ঘুরি আপনার মসজিদটা এলাকি নির্মাণ কাজের এলাকি এগুলা দেখাইমু। এই যে কিছু কিছু নির্মাণ সামগ্রী আইছে, ওই যে দুইজন বাত এখানে তারা রড আইছে অনেকটা আমি দেখাই আর আপনারা ওদেরকে একটা একসালা একটা ডেরা বানাইয়া কোনো সুরত হইল কি অস্থায়ী নামাজটা ইয়র কিন্তু কোনো সুরত 2 কাতার হয়। আমরা তো মুরব্বীর কথা নিলাম না মামা, একটা মিনিট কোনটা কইলুকা 1 মিনিট কইলুকা আমরা একটু দয়া করি আল্লাহর রাস্তায় তোরা সাহায্য হলো আমরা মতে আমরা খুব একটা অসুবিধা নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ আমরা এই মুরব্বী হয়তো আগামী বছর রমজান আমরা দীর্ঘদিন হায়াত দেউকা আল্লাহ, কিন্তু আমরা তো ওই লগি কোন সময় মারা যাই কইতাম পারি না। এই সমস্ত মুরব্বী হলের আল্লাহ দীর্ঘদিন হায়াত দেউকা, কিন্তু আজকে তাই যে আকুতি আপনারা জানাইলা, যে আবেদন জানাইলা, আপনারা যারা আল্লাহ দয়া করিয়া তৌফিক দিছে আপনারা আগুইয়াউকা। আর আমরা এই মসজিদ নির্মাণ কাজরে সুন্দর এবং সুচারুভাবে সুসম্পন্ন করার লাগি আপনারা এটার একটা সত্যের সাক্ষ্য হিসাবে এটা একটা আপনারা পার্টিসিপেশনের জন্য থাকে। এই যে আমরা এখানেও নির্মাণ কাজ একটা ছোট্ট ডেরা বানাইয়া এখানেও অস্থায়ীভাবে নমাজের খাম চলে রাখি। কিছু মাল আইছে আপনারা দেখাই আর ও রোডাইছে আপাতত। আর বালু সিমেন্ট কোন সাইডে? বাহার মিয়া তাই না তুলিয়া দিবা। এই 10,000 টাকা আমরা খুশি নাই, কারণ তাই নাহলে তার যে ফ্রেন্ড সার্কেল আছে তাই ফ্রেন্ড সার্কেল যারা আছে তাই 10 জন কইলে 1 লাখ টাকা হয়ে যাব ইনশাআল্লাহ। জুড়ে সুরে পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওকে বালু আইছে জায়গা বালু আইছে আইটা লাগে সংকেত সবে দোয়া করবো আমরা। আর যতজনে আপনারা এই পর্যন্ত টেকা দিছেন অনেকের নাম তো আমরা কইতাম পারছি না,
হ্যাঁ আমরা একটা তালিকা করি, একদিন সবার প্রাপ্তি আমরা স্বীকার করবো ইনশাআল্লাহ। আসলে মূলত জাযা দিতে আল্লাহ, আল্লাহর কাছে আমরা উত্তম জাযা কামনা করি। আর আপনারা দয়া করিয়া আমার মনে হয় যদি আপনারা একটা ব্যবস্থা নেন গি তে খুব তড়িৎ গতিতে আমরা খামটা হয়ে যাবো ইনশাআল্লাহ। সব ভালো থাকুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।